দাজ্জাল সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে, কিন্তু এমন একটি হাদিস রয়েছে যেখানে তার অবস্থান সম্পর্কে রহস্যময় কিছু তথ্য দেওয়া হয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন খ্রিস্টান এলেন, যিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন। তিনি বললেন, আমরা আরব থেকে পূর্ব দিকে যাত্রা করছিলাম, হঠাৎ এক প্রবল ঝড় এসে আমাদেরকে ধ্বংস করে ফেলে। কয়েকদিন পর আমরা গিয়ে পৌঁছাই এক অজানা দ্বীপে। সেখানে আমাদের সাক্ষাৎ হয় এক অদ্ভুত প্রাণীর সাথে, যা সমস্ত শরীর চুল দিয়ে ঢাকা ছিল। সে বলে, আমি জাসসা, আমাকে ছাড়ো, বরং ওই মন্দিরের দিকে যাও যেখানে এক লোক বহুদিন ধরে তোমাদের অপেক্ষা করছে। আমরা সেই মন্দিরের দিকে গিয়ে দেখি একটি ব্যক্তি শিকলে বাঁধা। সে আমাদেরকে 3টি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, বাইসাইনের খেজুর গাছে কি এখনো ফল দেয়? আমরা বললাম হ্যাঁ। সে বলল, খুব শীঘ্রই তা বন্ধ হয়ে যাবে। সে দ্বিতীয় প্রশ্ন করে, তাবাইনের গৃহে কি এখনো পানি আছে? আমরা বললাম হ্যাঁ আছে। সে বললে, এটাও খুব দ্রুত শুকিয়ে যাবে। তৃতীয় প্রশ্ন করে, মুসলমান জাতির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছে? আমরা বললাম, তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। তখন সে বললে, সত্যিই সে মদিনায় চলে গেছে? এখন আমার পরিচয় শুনো, আমি দাজ্জাল। আমি খুব শীঘ্রই মুক্তি পাব। আমি মক্কা এবং মদিনা ছাড়া সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল ইয়ামিনের সাগরে নয়, শামের সাগরে নয়, সে আছে মাশরিকের দিকে, মাশরিকের দিকে, মাশরিকের দিকে, মাশরিকের দিকে। হাদিসে বলা হয়েছে, মদিনা থেকে পূর্ব দিকে যাত্রা করছিলেন তারা। আমরা মদিনা থেকে পূর্ব দিকে দেখব সেখানে আছে আরব সাগর, এবং সেই সাগরে কিছু দ্বীপ আমরা দেখতে পাই, যেমন লক্ষদ্বীপ যেটা ভারতে অবস্থিত, সাকুত্রা দ্বীপ যেটা ইয়ামেনে অবস্থিত, মাসিরাহ দ্বীপ যেটা ওমানে অবস্থিত, এবং আস্তোলা দ্বীপ যেটা পাকিস্তানে অবস্থিত। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, দাজ্জাল ইয়ামিনের সাগরে নয়, শামের সাগরে নয়, অর্থাৎ সাকুত্রা ও মাসিয়াহ দ্বীপ বাদ পড়ে যায়, কারণ সেটা ইয়ামিনের পাশে। কিন্তু মদিনা থেকে পূর্ব দিকে যদি একটা সরল রেখাটা নেই, তা গিয়ে পড়ে পাকিস্তানের আস্তোলা আইল্যান্ডের উপর। এই দ্বীপে আজও একটি প্রাচীন মন্দির রয়েছে, যা 2000 বছর পুরনো। এই মন্দির হিন্দুদের কালীমাতার এক ভয়াবহ রূপের দেবী, যার চুল এলোমেলো, মুখে রক্ত, জিহ্বা বাহিরেই আছে। এখন মনে পড়ে কিছু? জাসসা। আরও একটি আশ্চর্য বিষয়, 1970 সালে আমেরিকার এক বিখ্যাত ব্র্যান্ড রোলিং স্টোন তাদের লোগো বানায় এই কালীমাতার মুখ থেকে অনুপ্রাণিত হয়ে। এখনও কি আপনারা বলবেন এসব কাকতালীয়? দাজ্জালকে হয়তো আমরা আজকে ওই দ্বীপে গেলে নাও পেতে পারি, সে ছাড়া পেয়েছে কিনা তা জানি না, কিন্তু জাসসা সাবস্ক্রাইব।